আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ ইলিয়াস রনি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো থাইল্যান্ডের পাতেয়া শহরের জনপ্রিয় ট্যুরিস্ট স্পটের মধ্যে অন্যতম দ্বীপ স্পট কোরাল আইল্যান্ড বা কোলান আইল্যান্ডটিতে অল্প খরচে কিভাবে যাবেন। কোরাল আইল্যান্ড এর মধ্যে কয়টি বিচ আছে এবং কোন বিচটিতে আমি গিয়েছিলাম তার সম্পূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটি সাজানো। তাছাড়া পাতায়ার বিগ বুদ্ধা টেম্পলের উপর থেকে সম্পূর্ণ সিটি ভিউ। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে এবং ভবিষ্যতে গেলে কাজে লাগবে। আপনার হোটেল বা হোস্টেল নর্থ পাতায়া ও সাউথ পাতায়ার যেখানে হোক না কেন, কোরাল আইল্যান্ড বা কোলান আইল্যান্ড যাওয়ার জন্য চলে আসতে হবে ওয়াকিং স্ট্রিটের সামনে। পাতায়ার অন্যতম জনপ্রিয় ওয়াকিং স্ট্রিট রাতে নাচ গান আলোকসজ্জা সহ নানান বিনোদনের মাধ্যমে জমজমাট হয়ে থাকে। সে ওয়াকিং স্ট্রিট সকালবেলা নীরব নিস্তব্ধ একটি রাস্তায় পরিণত হয়। এই রাস্তা দিয়ে হেঁটে শেষ মাথায় চলে যেতে হবে যেখানে জেটি ঘাট। ওইখান থেকে খুবই অল্প খরচে ফেরি করে চলে যেতে পারবেন কোলান আইল্যান্ডে। তাছাড়াও ছোট ছোট এজেন্সি থেকেও ট্যুর প্যাকেজ নিয়ে স্পিডবোটে করে চলে যেতে পারবেন কোলান আইল্যান্ডে। যারা এজেন্সির মাধ্যমে যাবেন তাদেরকে হোটেল থেকে নিয়ে এসে এই লাউঞ্জটিতে ব্রিফিং করা হয়। এই ট্যুর প্যাকেজটিতে কি কি অ্যাক্টিভিটিস করানো হবে, তারপর গ্রুপ করে স্পিডবোটে তোলা হয়। কিন্তু আমি যাব ফেরি করে। কোলান আইল্যান্ড বা কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য দুটি ঘাট বা পেয়ার আছে। একটি হলো তাওয়ান আর অন্যটি হলো নাবান। তাওয়ান পেয়ার বা ঘাটে যাওয়ার জন্য ফেরি ছাড়ার সময়সূচি বাম পাশে দেয়া। সকাল 8টা, 9টা, 11টা এবং সর্বশেষ দুপুর 1টা বাজে। তাওয়ান পেয়ার বা ঘাট থেকে রিটার্ন আসার সময়সূচি হলো ডান পাশে দেয়া। দুপুর 1টা, 2টা, 3টা, 4টা এবং বিকাল 5টা বাজে। তবে সিজনের সময় মানে শীতকালে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে পর্যটক বেশি হলে ফেরি ছাড়ার সময় পরিবর্তন হতে পারে। মানে সিজনের সময় স্বাভাবিক সময়ের চাইতে বেশি ফেরি যাওয়া আসা করে। অন্যথায় নাবান পেয়ার যাওয়ার জন্য বাম পাশে এবং আসার জন্য ডান পাশে সময়সূচি দেয়া আছে। আমরা যাবো আজকে এটা করে থাওয়ান বিচে। এবার আমি তাওয়ান পেয়ার বা ঘাটে যাওয়ার ফেরিতে ওঠার জন্য যাচ্ছি। ফেরিতে ওঠার আগে 30 বাত পরিশোধ করে দিতে হয়। ফেরিতে ওঠার পর লক্ষ্য করলাম প্রত্যেক সিটের জন্য একটি করে লাইফ জ্যাকেট দেয়া আছে। তারা পর্যটকের নিরাপত্তার ব্যাপারে অনেক সতর্ক থাকে। আমাদের ফেরি এখন ছেড়ে দিছে। এখন বাজে ঘড়িতে 12:25। কোলান আইল্যান্ড মূলত অনেকগুলো বিচ নিয়ে একটি দ্বীপ, কিন্তু সবগুলো বিচে ফেরি যায় না। তবে দুটি বিচের জন্য ফেরি ছেড়ে যায় এই জেটি ঘাট থেকে। যে দুটি বিচের জন্য ফেরি ছেড়ে যায় তার মধ্যে একটি হলো থাওয়ান পেয়ার আর অন্যটি নাবান পেয়ার। পেয়ার মানে হলো ঘাট। ফেরিতে ওঠার সময় সবাই একটি ভুল করে থাকে, যা হলো সবাই বলে কোলান আইল্যান্ড বা কোরাল আইল্যান্ডে যাবে, কিন্তু ওদেরকে বলতে হবে যে থাওয়ান পেয়ারে যাবে, অন্যটা নাবান পেয়ারে যাবে। তবে আমি পার্সোনালি রিকমেন্ড করব থাওয়ান পেয়ারে যাওয়ার জন্য, কারণ এই বিচটি হলো কোলান আইল্যান্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সুন্দর জমজমাট সাজানো গোছানো একটি বিচ। আর নাবান পেয়ার হলো একটি ঘাট যেখানে তেমন কোনো বিচ নাই। ছোট ছোট অনেক ফুড স্টল, সুইমিং কস্টিউম শপ এবং বিভিন্ন ধরনের সুভিনিয়রের দোকান আছে। তবে আপনি টুকটুক অথবা বাইক ভাড়া করে তাওয়ান বিচ সহ অন্যান্য যে কোনো বিচে চলে যেতে পারবেন। এবার আপনাদের ফেরির ভাড়া সম্পর্কে বলি। আপনারা থাওয়ান বা নাবান যে পেয়ার বা ঘাটে যান না কেন,
ফেরি ভাড়া মাত্র 30 বাত করে নিবে। দুপুর 1:06 আমরা চলে আসলাম তাওয়ান পিয়ারে। পাতেয়া থেকে ফেরি করে তাওয়ান পিয়ারে আসতে সময় লাগলো মাত্র 30 মিনিট। এটি হলো ফেরি চালকের রুম। এখানে বসে ফেরি দক্ষতার সাথে অপারেট করে এতগুলো পর্যটক নিয়ে যাওয়া আসা করেন। ঘাটে নেমে লক্ষ্য করলাম বাম পাশে একটি বিচ আছে এবং ডান পাশেও একটি বিচ আছে। আমরা এদিক দিয়ে না যাই, আমরা এই ঘাট দিয়ে যাবো। প্রথমে ডান পাশে বিচে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। দুটি বিচের নাম তাওয়ান বিচ। এই ব্রিজটিতে যাওয়ার জন্য যে ব্রিজটি দিয়ে হেঁটে যাচ্ছি, এই ব্রিজটিতে সাদা রং করানোর কারণে অনেক সুন্দর লাগছে। তার মধ্যে বড় বড় ঢেউগুলো যখন এসে ব্রিজের সাথে ধাক্কা লাগছিল, ওইটা দেখতে বেশ ভালোই লাগছিল। এই ব্রিজটিও দেখতে অনেক সুন্দর, নীরব নিস্তব্ধ। আমরা এই ব্রিজটিতে তেমন বেশি সময় ছিলাম না। তারপর ঘাটে নেমে বাম পাশে যে ব্রিজটি দেখেছিলাম, ওই বিচে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। অন্যান্য বিচের তুলনায় এই বিচটি অনেক জমজমাট এবং পর্যটকের সংখ্যা বেশি চোখে পড়বে। এই বিচের আশেপাশে এমন অনেক ধরনের দোকানের দেখা মিলবে। এই মোটর বাইকগুলো আপনারা এই দ্বীপে চালানোর জন্য ফুয়েল সহ 300 বাত দিয়ে একদিনের জন্য পেয়ে যাবেন। কোনো ধরনের লাইসেন্সের প্রয়োজন নাই শুধু এই দ্বীপের ক্ষেত্রে। পাহাড়ের আঁকাবাঁকা রোডে ভালো চালাতে না পারলে না নয় ভালো। কোলান আইল্যান্ডের মধ্যে প্রত্যেকটি বিচ তার নিজ নিজ সৌন্দর্যে প্রকৃতির অপরূপ মহিমায় সেজে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের মন জয় করেছে বহু বছর ধরে। তাই তো থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন দেশের মানুষ প্রকৃতির মায়ায় পড়ে পাড়ি জমায় স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে। তাছাড়া একটি দেশে থাকার জন্য প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও থাকা, খাওয়া, চলাফেরার খরচ অন্যান্য দেশের তুলনায় অনেক কম। থাইল্যান্ড যেহেতু পর্যটক নির্ভর দেশ, তাই পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা অনেক ভালো। আপনি যে কোনো জায়গায় নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন যে কোনো সময়। নীল নীল জলরাশির মধ্যে পর্যটকরা যে যার মতো করে আনন্দ উল্লাসে মেতে ওঠে। তাছাড়া এখানে আপনারা বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিসও করতে পারবেন। প্যারাসেলিং, জেট স্কি, ব্যানানা রাইড, স্নোকলিং সহ যে যার পছন্দ মতো সময় কাটাতে পারবেন। চিকেন উইংসগুলো 20 বাত করে। তাছাড়াও বিফ, চিকেন, ফোকের মাংসের বারবিকিউ, সসেজ এবং ললিপপ করে বিক্রি করে। বিভিন্ন ধরনের প্লেটারও পাওয়া যায়। অবশ্যই জিজ্ঞেস করে খাবেন কিসের মাংস। প্লেটারগুলোর উপরে দাম লেখা আছে, 50 বাত এবং 100 বাত করে। সাগর পাড়ে এসে সিফুড পাবেন না তা তো হতে পারে না। আপনার পছন্দ মতো সিফুড অর্ডার করলে তারা সেটিকে বারবিকিউ করে আপনাকে পরিবেশন করবে। আপনাদের পুরো কোরাল আইল্যান্ড বা কোলান আইল্যান্ডের মানচিত্র দেখাই। এই দ্বীপে কোন কোন বিচ আছে। আমরা এখন যে বিচটিতে আছি সেটা হলো তাওয়ান বিচ, আর এটা হলো স্যাংওয়ান বিচ, তাওয়াই বিচ, নাবান পিয়ার বিচ, টিয়েন বিচ, সেমে বিচ এবং নোয়াল বিচ। আজকে আমি আমার পছন্দের বিচ সেমে বিচে যাব। এটা হলো সেমে বিচ। সেমে বিচে যাওয়ার জন্য এই যে বিচের পাশে গলি দিয়ে ঢুকলে দেখবেন টুকটুক আছে। টুকটুক ড্রাইভারকে জিজ্ঞেস করবেন সেমে বিচ যাবে কিনা। যদি যাবে বলে তাহলে উঠে পড়বেন। সেমে বিচ পর্যন্ত জনপ্রতি ভাড়া 40 বাত করে। টুকটুক একটি গাড়িতে 10 জন করে যাত্রী তোলে, কারণ পাহাড়ি রাস্তায় এর চাইতে বেশি যাত্রী তোলা মনে হয় সমস্যা হতে পারে। তাই আমরা পাহাড়ি রাস্তায়
উঁচু নিচু এবং আঁকাবাঁকা রাস্তায় চলে যাচ্ছি স্যামি বিচের দিকে। একটু যেতে দেখলাম একটি ভিউ পয়েন্ট আছে। উপর থেকে নিচের নীল জলরাশি দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। কিছুক্ষণের মধ্যে আমি চলে আসলাম আমার পছন্দের বিচ স্যামি বিচে। এই বিচের পাড়ে এই চেয়ারগুলোতে বসতে কোনো অর্থ পরিশোধ করতে হয় না, তবে তাদের থেকে সফট ড্রিঙ্কস অথবা হার্ড ড্রিঙ্কস অর্ডার করতে হয়। তাহলে আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বসে থাকতে পারবেন। স্যামি বিচের মতো সুন্দর সুন্দর সমুদ্র সৈকত, সমৃদ্ধ সংস্কৃতি, সুস্বাদু খাবার, সর্বোপরি সাশ্রয় জীবনযাপনের জন্য সারা বিশ্বের পর্যটকের কাছে একটি জনপ্রিয় গন্তব্যস্থল হল থাইল্যান্ড। এই বিচটা আমার পছন্দের হওয়ার কারণ হলো অন্যান্য বিচের তুলনায় তেমন একটি জমজমাট না, তবে অনেক হ্যাপেনিং এবং কোলাহল মুক্ত একটি বিচ, যে বিচে এসে একটু নীরবে সময় কাটাতে পারবেন। থাইল্যান্ডে এই ছোট ছেলেটার সাঁতার কাটা দেখে আমিও পানিতে নামার লোভ সামলাতে পারলাম না। আমি এবং আমার সাথে যাওয়া বাংলাদেশি ভাইটিও পানিতে গোসল করার জন্য নেমে পড়ল। অনেক বেশি গরম পড়ছিল, কিন্তু পানিতে নেমে দেখি অনেক ঠান্ডা। তারপর বুঝতে পারলাম ছোট ছেলেটি মনের আনন্দে আরাম পেয়ে ঠান্ডা পানিতে সাঁতার কাটছিল। আমিও পানিতে নামার পর স্বচ্ছ লবণাক্ত ঠান্ডা পানি থেকে উঠতে ইচ্ছা করছিল না। আপনারা চেষ্টা করবেন সকাল 10টা থেকে 11টার মধ্যে কোলান আইল্যান্ডে চলে আসার জন্য, কারণ কোলান আইল্যান্ডে অনেকগুলো বিচ সহ বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, যা করতে এবং দেখতে সময় নিয়ে আসতে হয়। তাছাড়াও মনে রাখতে হবে বিকাল 5টা বাজে লাস্ট ফেরি। ছেলেটির সাথে কিছুক্ষণ দুষ্টুমি করে আমিও পানি থেকে উঠে গেলাম। এবার বিচ থেকে চলে যাওয়ার পালা, কারণ ফেরিঘাটে গিয়ে আবার ফেরিতে উঠতে হবে। কোরাল আইল্যান্ডের মধ্যে স্যামি বিচে অনেক সুন্দর সময় কাটালাম এবং সুন্দর কিছু স্মৃতি ফ্রেমে বন্দি করে নিলাম। আপনারা যখন এই টুকটুকগুলো করে ব্যাক করবেন তখন অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে ওরা তাওয়াইন বিচে যাচ্ছে কি না, আর না হলে কিন্তু আপনাদেরকে অন্য একটা বিচে নামিয়ে দিবে। ওইখান থেকেও ফেরি পাবেন। তারপর আমি রিকোয়েস্ট করবো বা রেকমেন্ড করবো আপনারা তাওয়াইন বিচে নামার জন্য। এখান থেকেও 40 বাত করে নিবে। আমরা দুজন 80 বাত দিয়ে বাইক ভাড়া করে চলে যাচ্ছি বিগ বুদ্ধা টেম্পল দেখতে। পাতেয়াতে অন্যতম ট্যুরিস্ট স্পট এবং বৌদ্ধ ধর্মাবলম্বী ভাই বোনদের সবচেয়ে বড় প্রার্থনার জায়গা হলো বিগ বুদ্ধা টেম্পল। বিগ বুদ্ধা টেম্পলে যাওয়ার পথে আঁকাবাঁকা রোড এবং রোডের পাশে সাজানো গুছানো পার্ক দেখে পর্যটকদের মন জুড়িয়ে যায়। বিগ বুদ্ধা টেম্পল মূলত পাহাড়ের উপর অবস্থিত। এই টেম্পলে যেতে হলে যে কোনো গাড়ি ভাড়া করে যেতে পারবেন। আমাদের মতো একজন বা দুজন হলে বাইক ভাড়া করে, আর যদি মানুষ বেশি হয় তাহলে টুকটুক রিজার্ভ করে চলে যেতে পারবেন এই টেম্পলে। বিগ বুদ্ধা টেম্পলে শেয়ারে টুকটুক যেতে দেখি নাই। মন্দিরে প্রবেশের আগে দর্শনার্থীদের সুশোভিত এবং পরিপাটি পোশাক পরতে হয়। যারা হাঁটু ও কাঁধ ঢাকা থাকে না তাদের ফ্রিতে ওঠার সময় বিশেষ এক ধরনের কাপড় পরিধান করা হয়ে থাকে, যা চলে যাওয়ার সময় ফেরত দিয়ে যেতে হয়। বিগ বুদ্ধা টেম্পলে সিঁড়ি দিয়ে ওঠার মুখে বাম পাশে এবং ডান পাশে 7মুখী সাপের মাথা দেখে যেমন ভয় লাগবে তেমন বেশি সুন্দরও লাগবে। সিঁড়িগুলো দিয়ে উঠতে আমার একটু
একটুও পা ব্যথা করে নাই। সিঁড়িগুলোর ধাপ এত বেশি উঁচু ছিল না, তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অনেক। এই বিগ বুদ্ধা টেম্পলে কোনো প্রকার এন্ট্রি ফি নাই, সম্পূর্ণ ফ্রি। এটি হলো পাতিয়াসে বিখ্যাত বিগ বুদ্ধা টেম্পল। মন্দিরের আশেপাশে এমন আরও কিছু ছোট ছোট বুদ্ধ মূর্তির এবং ধর্মীয় প্রতীকও রয়েছে, যা ভক্তদের প্রার্থনা এবং ধ্যানের জন্য ব্যবহৃত হয়। পাতায়ার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ বিগ বুদ্ধা টেম্পল। মন্দিরটি ওয়ার্ড প্রে এ নামেও পরিচিত এবং এটি পাতায়ার সবচেয়ে বড় বুদ্ধ মূর্তির জন্য বিখ্যাত। মূর্তিটি প্রায় 18 মিটার মানে 59 ফুট উচ্চ এবং সোনালী রঙের। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। এই টেম্পলের উপর থেকে পুরো শহরের দৃশ্য দেখা যায়। থাইল্যান্ডের পাতায়া শহরে এসে অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলোর মতো পর্যটকদের বাকেট লিস্টে বিগ বুদ্ধা টেম্পলে ঘোরার নামও থাকে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হলো থাইল্যান্ডি মুদ্রা বাথ। যারা বৌদ্ধ ধর্মাবলম্বী বিশ্বাস করেন তাদের মনের ইচ্ছা পূরণের জন্য বাথগুলো এখানে গেঁথে দিয়ে যান। বিগ বুদ্ধা টেম্পল হতে আপনি পাতায়া শহর এবং সাগরের চমৎকার দৃশ্য দেখতে পাবেন। এটি একেবারে অসাধারণ দৃশ্য, বিশেষত সূর্যাস্তের সময়। আমি আপনাদের রিকমেন্ড করব বিগ বুদ্ধা টেম্পলে বিকালে যাওয়ার জন্য, যেন আলোর মধ্যে উপর থেকে 20 শহরের ল্যান্ডমার্কগুলো নিয়ে যেন একটি ভিউ দেখতে পান এবং সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে আলোকসজ্জার মধ্যে পাতায়া শহরের সৌন্দর্য দুটি উপভোগ করতে পারেন। এবার বলি এই পিচ্চি মেয়েটার কথা। এই মেয়েটি দেখছিল আমি ভিডিও বানাচ্ছিলাম। ওর মা বাপ সহ ফ্যামিলি বেড়াতে এসেছে ভারত থেকে। ও আমার পাশে এসে বসেছে কথা বলতে। কিছুক্ষণ আমার সাথে কথা বলে ওই পিচ্চি মেয়ে আর যেতে চাচ্ছে না ওর মা বাপের কাছে। অনেক চেষ্টা করছে কিন্তু ওকে নিয়ে যেতে পারছে না। পরে মেয়ের মা জোর করে কোলে করে কান্না করতে করতে নিয়ে গেছে। অল্প সময়ের মধ্যে এই ছোট বাচ্চাটির মায়ায় পড়ে গেলাম। বিগ বুদ্ধা টেম্পলের উপর থেকে পাতায়া শহরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসসালামু আলাইকুম।